আসছে ঈদুল আজহা ঘিরে খামারে বাড়ছে পশুপালন। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রতন আচার্য। রতন, সামনেই তো ঈদুল আজহা, কেমন দেখছেন খামারিদের প্রস্তুতি? সারিকা, যেরকমটা বলছিলেন, আসলে কিছুদিন পরেই যে ঈদুল আজহা শুরু হবে, সেই উপলক্ষে ঝালকাঠিতে বিভিন্ন খামারে শেষ মুহূর্তের পরিচর্যা করছে খামারিরা। আমি এই মুহূর্তে রয়েছি ঝালকাঠি জেলার কীর্তিবাসা ইউনিয়নের একটি খামারে। এখানে এসে দেখলাম যে এখানে 40টা গরু কিন্তু পরিচর্যা করা হচ্ছে কোরবানির হাটে বিক্রি করার জন্য। এছাড়া প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে ঝালকাঠিতে 29,000 গবাদি পশুর চাহিদা রয়েছে। ছোট বড় 1,600 খামারে, এই ঝালকাঠির খামারে কিন্তু 30,000 গবাদি পশু প্রস্তুত রয়েছে। তবে এখানে এসে যে খামারিদের সাথে কথা বললাম, তারা যেটা বলল যে আসলে গরুর যে খাদ্য রয়েছে, সেই খাদ্যের এবছর প্রচুর দাম থাকায় তারা একটু সমস্যার মধ্যে পড়ছে, যে হাটে গিয়ে যদি তারা গরুর দামটা ঠিক মতো না পায় তাহলে তারা লোকসানের মধ্যে পড়বে। এছাড়া তারা আরেকটা কথা বলেছে যে দেশের বাইরে থেকে যে গরুগুলো আসে, সেই গরুগুলো যদি না আসে তাইলে তারা আসলে লাভবান হতে পারবে, এবং গরুগুলো না আসার জন্য তারা কিন্তু অনুরোধ জানিয়েছেন প্রশাসনের কাছে। এছাড়া এখানে ঝালকাঠিতে যে খামারগুলো রয়েছে, তার বেশিরভাগ খামারেই কিন্তু প্রাকৃতিক যে খাদ্যগুলো রয়েছে, খড়কুটো ঘাস, সেই খড়কুটো ঘাস খাই কিন্তু তারা আসলে মোটা তাজাকরণ করছে। আর এই মুহূর্তে এখন পর্যন্ত এই খামারে বা অন্যান্য খামারে কিন্তু আসলে এখন পর্যন্ত ক্রেতা আসেনি। তবে দু একদিন পরেই যে খামারগুলোতে গরুগুলো রয়েছে বা ছাগলগুলো রয়েছে, সেগুলো কিন্তু হাটে নিয়ে যাবে এবং সেখানে তারা বিক্রি করবে বলে তারা জানিয়েছে। তো সারিকা, ঝালকাঠি থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। রতন, ধন্যবাদ আপনাকে।